চলে এসেছি ২২শে আগস্ট শুক্রবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বরিয়ান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। রাত ১টা ১৯ পর জন্মগ্রহণ করলে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী মঙ্গল ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেই সময়টা হচ্ছে সকাল ৭টা ৩ মধ্যে, ৭টা ৩ থেকে ৭টা বাহা সরি, সরি, ভেরি সরি। সকাল ৭টা ৩ মধ্যে, আবার সকাল ৭টা ৫২ থেকে ১০টা ১৯ মধ্যে, বেলা ১২টা ৪৫ থেকে ২টো ২৩ মধ্যে, আবার বিকেল ৪টে থেকে ৬টা মানে সন্ধ্যে ৬টা ৩ মধ্যে, আবার সন্ধ্যে ৭টা ১২ থেকে ৮টা ৪৭ মধ্যে। এছাড়া মধ্যরাতে ৩টে ৪ থেকে ৩টে ৫১ মধ্যেও। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে আপনি কালো বাদ দিয়ে যেকোনো কালার ইউজ করতে পারবেন। আপনি যেকোনো রাশি লগ্নেরই মানুষ হন না কেন, কালো বাদ দিয়ে যেকোনো কালার ইউজ করতে পারবে। একমাত্র মীন রাশি মীন লগ্নের মানুষ হলে কালো কালারটাও আপনি ইউজ করতে পারবেন। কালকে মেষের ফ্যামিলি এবং নিজের শরীর স্বাস্থ্য তো অবশ্যই দেখতে হবে। মেষ রাশি কিন্তু এখন বেশ কয়েক মাস ভুগবে বা ফ্যামিলির কেউ না কেউ ভুগবে। এক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একদম মানে একটু দেখে শুনে সাবধানে করা উচিত। টাকার চাপ মোটামুটি। আ কাজ এগোনো আছে, কাজের জায়গায় ঠিক আছে। কিন্তু অপবাদ পাওয়া একটু রয়েছে। সুনামহানি হওয়া বা অপবাদ পাওয়া এই জায়গাটা রয়েছে। এমনি কর্মক্ষেত্রে স্টেবিলিটি থাকবে, বিজনেসেও একটু স্টেবিলিটি পাবেন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কালকে অনেক বড় বিপদ থেকে কিন্তু বেঁচে ফিরতে পারেন। অনেক মানে বিপদ মানে কান ঘেঁষে বেরিয়ে গেল সেরকম। এমনিতে কিন্তু দিনটা একটু ক্ষতির দিন, দিনটা একটু প্রবলেমের দিন। সেটা হেলথের ক্ষতি হোক, সেটা ফাইন্যান্সিয়াল ক্ষতি হোক বা ফ্যামিলির কারো ক্ষতি হোক। দিনটা খুব একটা আপনার জন্য মানে পজিটিভ দিন নয়। কিন্তু যতটা বিপদ বা যতটা প্রবলেম হতে পারে সেখান থেকে আপনি কোনো না কোনোভাবে বেঁচে যেতে পারেন। সন্তানকে নিয়ে একটু খেয়াল রাখবেন, যাদের সন্তান আছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, খরচা অবশ্যই বাড়ছে। হেলথের জায়গায় মিডিয়াম দেখাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। তবে ভুল চিকিৎসা হওয়া, ঠিকমতো রোগ নির্ণয় না হওয়া বা কোনো কিছু নিয়ে শরীর নিয়ে বদার হওয়া এটা কিন্তু দেখাচ্ছে। সেই সাথে ভুল লোকের ভুল পরামর্শে ইনভেস্টমেন্ট করে ক্ষতি হওয়া বা তাড়াহুড়োতে কোনো ক্ষতি হওয়ার জায়গাটাও দেখাচ্ছে। তাই একটু ধৈর্য ধরে কাজ করুন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, একটু মেন্টালি ফিজিক্যালি স্টেবল হবেন পার্সোনাল লাইফে, নট প্রফেশনাল লাইফে। প্রফেশনাল লাইফে কিন্তু অশান্তি ঝগড়া লেগেই থাকতে পারে, কলিগরা উত্ত্যক্ত করতেই পারে। তো সেই জায়গাটা একটা প্রবলেম হবে। এবং সেই সাথে কর্কট রাশি কিন্তু মানে নিজেকে প্রায়োরিটি দিতে হবে, মানে সবারটা ভেবে কাজ করতে গেলে কিন্তু কালকে হবে না। প্রায়োরিটিটা নিজের রাখুন এবং সেটা চুপচাপ করুন, মানে জাহির না করে চুপচাপ করুন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, যারা মেয়ে রয়েছেন তাদের কিন্তু ইউরিন বা গাইনো রিলেটেড কোনো প্রবলেম অবশ্যই আসতে পারে, একটু খেয়াল রাখবেন। কালকে একটা পজিটিভ দিন, কালকে একটা প্রাপ্তি যোগের দিন। হেলথের জায়গাটা একটু নড়বড়ে, নিজের ফ্যামিলির হেলথ। এনার্জি একটু কম থাকতে পারে। বাট কাজ খুব ভালো হবে। ভালো মানে অল্প পরিশ্রমে বেশি অ্যাপ্রিশিয়েটেড হবেন। বিজনেস, জব দুটোই কালকে স্টেবল দেখাচ্ছে। খালি শরীরকে একটু পুশ করতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধান। মা বা মাতৃস্থানীয় কারো হেলথের জায়গায় সাবধান। কন্যা রাশির কালকে ১০টা লোকের সাথে পরামর্শ করুন। আমি সব বুঝি, আমি ঠিক করছি, এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। অ্যারোগেন্সি বা ইগোর জায়গা কমাতে হবে। অকারণ ভয় বা টেনশন, অতিরিক্ত মানে ওভার থিঙ্ক করা কিন্তু কালকে দেখাচ্ছে আপনাকে, সেটা খেয়াল রাখবেন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, স্থান পরিবর্তন যোগ রয়েছে কালকে। ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে। মা বা মাতৃস্থানীয় কারো শরীর কিন্তু দেখতে হবে। নিজের শরীরও খুব একটা ভালো দেখাচ্ছে না কালকে। মানে বেশি পরিশ্রম শরীরেও দেবে না, পরিস্থিতিও দেবে না। কালকে যতটা দায়িত্ব এড়ানো যায়, যতটা লো প্রোফাইলে থাকা যায় সেটা বেশি করে দেখতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে কালকে আপনার পার্সোনাল লাইফটা কিন্তু বেশ আপস অ্যান্ড ডাউনস যাবে। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার রিলেশনের মধ্যে ডিস্টারবেন্স দেখাচ্ছে এবং সেটার এফেক্ট কিন্তু প্রফেশনাল লাইফেও পড়তে পারে। প্রফেশনাল লাইফ গড়পড়তা যাবে। খুব একটা নতুন করে কোনো প্রোগ্রেস হওয়া বা খুব অবনতি হলো সেটা নয়। বাট আপনি ঠিকমতো মনোযোগ দিতে না পারা, কাজ পেন্ডিং থাকা বা লেট হওয়া এটা কিন্তু দেখাচ্ছে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, তাহলে
কালকে হেলথের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে নিজের এবং নিজের ফ্যামিলির ট্রাভেল খুব সাবধানে করতে হবে। অনেক দিনের চলে আসা কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি কিন্তু আপনি কমাতে পারেন। কালকে ঝামেলা, ঝঞ্ঝাট কমাবার দিন, ম্যানেজ করার দিন এবং পার্সোনাল লাইফটা যথেষ্ট স্টেবল দেখাচ্ছে। আশেপাশের লোকের হেল্প পাওয়া, দুটো মানুষের সাথে ভালো কথাবার্তা হওয়া এগুলো কিন্তু দেখাচ্ছে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, কালকে কোনো ভালো খবর বা শুভ সংবাদ কিন্তু অবশ্যই পেতে পারেন। ইনভেস্টমেন্টের জায়গা মোটামুটি ওকে। হেলথের জায়গা একদম মিডিয়াম দেখাচ্ছে। মকর রাশির কিন্তু বেশি খরচা বাড়তে চলেছে। আয়ের যোগান থাকলেও খরচার জায়গাটা একটু ম্যানেজ করতে হবে এবং নিজের থেকে বেশি আশেপাশের মানুষ বা ফ্যামিলির লোকের জন্য খরচা বেশি হবে। মানে নিজের মানে সুখ স্বাচ্ছন্দ্যের থেকেও বেশি অন্যেরটা খরচাটা বেশি হবে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, একটা খুব ভালো দিন হতে চলেছে। বুদ্ধি করে কাজ করুন, ১০ টা লোককে নিয়ে কাজ করুন। ভালো বুদ্ধিতে আয় বৃদ্ধি, প্রাপ্তি যোগ, নিজের কাছে এক ধাপ এগোনো, অ্যাপ্রিশিয়েটেড হওয়া, লোকের সুনজরে পড়া। এটা কিন্তু আছে। তাই কালকের দিনটাকে খুব ভালো করে কাজে লাগান। কালকে কিন্তু লাখ হেল্প করবে। খালি নিজের হেলথ, ফ্যামিলি হেলথ এবং ট্রাভেলের জায়গা দেখতে হবে। বেশ এই এই সপ্তাহে, কামিং সপ্তাহে বেশ কতগুলি রাশির কিন্তু এরকম যাবেই বারবার। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, কালকে কিন্তু একটু নিজের সিকিউরিটি নিয়ে চিন্তা থাকবে। যে আমি কি করছি? এটার কি হতে পারে ভবিষ্যৎ? এই জায়গাটা একটা চিন্তা থাকবে। বারবার কাজে বাধা পাওয়া রয়েছে। আল্টিমেটলি হয়তো হবে, ১০ টা কাজ অ্যাটেন্ড করলে ২ টো কাজ হবে, বাট হবে। কিন্তু খুব মানে দিনের ফার্স্ট হাফটা খুব একটা ভালো নয়। যত সেকেন্ড হাফ এগোবে দিনটা একটু বেটার বা স্টেবল হবে। ফ্যামিলির সাপোর্ট বা কলিগদের সাপোর্ট বা বন্ধুস্থানীয় কারো সাপোর্ট আপনি যথেষ্ট পেতে পারেন। কিন্তু নিজের মনে একটা হতাশা ভাব কাজ করবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।